হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম, এটা অনেকটা ভালোবাসা। তো আজ হচ্ছে সোমবার। আমি দেখো রান্না করতে বসে গিয়েছি। তোমাদের দাদাভাইয়ের জন্য খালি রান্না করছি, কারণ আমি করেছি সোমবার। আজ শ্রাবণ মাসে সোমবার, তো অনেকেই এই সোমবারটা করছে, তো আমিও করেছি। আর তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়ে আমি মন্দিরে যাব, যেহেতু বাড়িতে কেউ নেই। তো মাই এখন ঘুমোচ্ছে, তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে এরকম 9টা মতো বাজে। তো রান্না বান্নাটা করে নিয়ে আমি আবার স্নান করবো, পুজোর জোগাড় করবো, মন্দিরে যেতে হবে, তো বেলা হয়ে যাবে বলে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্নাটা করে নিই, তারপরে আসছি। তো আমি এখন রেডি হচ্ছি, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না বান্নাও সব হয়ে গেছে, ঘরে ঠাকুরকেও পুজো করা হয়ে গেছে। এখন যাবো হচ্ছে মন্দিরে, আমাদের এখানে যে মন্দির আছে সেই মন্দির, ওখানে যাবো জল ঢালতে। আর সঙ্গে যাচ্ছে হচ্ছে মা বাবা আর মাইকে এখনই দিয়ে এলাম মায়ের কাছে ও বাড়িতে, কারণ ওকে নিয়ে গেলে তো আর জল ঢালাটা ধরো মানে অসুবিধা হবে। ও তো থাকতে চায় না, হাঁটতে পারে না ভালো করে এখনো, সেজন্য আর কি। তো মাম্মামকে নিয়ে যাচ্ছি, আর আমি যাচ্ছি, আমার বান্ধবী যাচ্ছে, আর একজন যাচ্ছে সাথে। তো চলো ওখানে গিয়ে আবার দেখবে যে কে কে যাচ্ছে। আর মাম্মামকে আমি এখন রেডি করিয়ে দিই, আমিও এখনো ফুল রেডি হইনি, ফুল রেডি হই, পুরোপুরি রেডি হই, তারপরে আসছি। আর আজকে এই শাড়িটা পরলাম, নীল শাড়ি। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখতেই পেলে যে এটাই হচ্ছে আমাদের মন্দির। শিব ঠাকুরও আছে, আবার মা কালীও আছে। মা জানো তো একটা গল্প আছে আর কি, যে মা কালী দিল্লি থেকে আমাদের এখানে এসছেন। তো দিল্লিতে একজনকে স্বপ্ন দিয়েছিল যে আমাকে এই গ্রামে এই জায়গায় আমাকে দিয়ে আসতে। তো দিল্লি থেকে লোক এসে মাকে আমাদের গ্রামে দিয়ে গেছে। তো মায়ের কৃপায় আমাদের গ্রাম এখন মানে সব কিছুই আর কি ভালো আছে, সব দিক থেকে ভালো আছে জানো তো, মায়ের মা বাবার কৃপায়। দেখো দুজন কি সৃষ্টির না, যে মাকে বাবাকে এক জায়গায় রেখে দিয়েছে। দেখো বাবার কাছে কিন্তু মা চলে এসছে। তো যাই হোক, আমার পুজো করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে প্রচণ্ড ভিড় ছিল জানো তো, মানে সত্যি কথা বলতে কি আজকে পুজো করে একদমই মন শান্তি পাইনি। কি করব বলো, কিছু করার নেই। মানে আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, সেই জন্য আর কি মানে প্রচণ্ড ভিড়, সবাই গেছে। তো একটা পা বাড়ানোর জায়গা নেই। তারপরে ঠাকুরের বেলপাতা ফুলগুলো এই সমস্ত কিছুতে পা পড়ছে, কিন্তু কিছু করার নেই। কী করবো বলো, আজকের দিনে ঠাকুরমশাই বলছে যে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। তো ওগুলো আর এড়াতে পারছি না, নিজেরই খারাপ লাগছে যে এইভাবে পাটা দিয়ে সবাই মারিয়ে যাচ্ছে, শুধু আমি একা না। তো সবারই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। মানে এত পরিমাণে আজকে ভিড় হয়েছিল যে ঠাকুরমশাই রেগে যাচ্ছেন পুজো করতে করতে। একটু যদি ভুল হয় তাহলে এদিক থেকে ওদিক করে দিচ্ছেন ঠাকুরমশাই। তো এই যে আমার বান্ধবী গিয়েছিল, আর আমাদের পাশে বাড়ি একটা মেয়ে গিয়েছিল আর কি। তো আর আমার মাম্মাম আর আমি গিয়েছিলাম। তো চলো এখন পুজোটা শেষ করে নিই। একটুখানি বসেই মন্দির থেকে চলে এসেছিলাম বাড়িতে, তারপরে বাড়িতে এসে যেই চেঞ্জ করলাম তখন এলো মিস্ত্রি দাদা বাড়িতে। আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি। তোমরা তো যারা আমার ভিডিও আগে দেখেছো তারা সবাই জানো যে আমাদের দুটো বাড়ি। এটা হচ্ছে আগের বাড়ি ছিল, আর এখন যে বাড়িতে আছি সেটা হচ্ছে রিসেন্ট এসেছি, 8 থেকে 9 বছর হবে। তো এই বাড়িতেই আমি আগে বউ হয়ে এসেছি। তো অনেক স্মৃতি জড়িয়ে গেছে। আর দেখো চলে এসেছি হচ্ছে এই বাড়িতে, কারণ আগের বার যখন বৃষ্টি হয়েছিল তো বাজ পড়েছিল আমাদের ওই নারকেল গাছটার উপরে। আমাদের প্রচুর নারকেল গাছ আছে, কিন্তু এইভাবে অনাহারেই আর কি যেতে হয়েছে নারকেল গাছগুলোকে। তো বাজ পড়েছিল আমাদের নারকেল গাছটার উপর আর এই সামনে বাড়িটার উপর। তো এখনই এলাম আর কি ওই পুরনো বাড়িতে গিয়েছিলাম, আর এসে এই যে জল খাচ্ছি।
ওখানেও একটা বোতল নিয়ে গিয়েছিলাম, আমরা সবাই মিলে খেলাম। আবার এখানে এসেও ওই যেটা আর কি মন্দিরে পরে গিয়েছিলাম সেই শাড়িটা ভেজানো ছিল, তো ওখানে ওই মানে মন্দিরে অনেক দুধ গঙ্গা জল পড়ে আছে, তো ওখানে মানে শাড়িটাই লেগে গিয়েছিলো, দাগ হয়ে যাবে বলে আমি আবার ভিজিয়ে রেখেছিলাম। এসে এখনই আবার ধুয়ে দিলাম আর কি। তোমাদের দাদাভাই স্নান করছে, আর ঘড়িতে দেখবে কটা বাজে এখন, 4টে বাজছে। আমি এখনও খাইনি, এবার খাবো। এই বোতলে জল কটা ভরবো, তারপরে খাবো। এই তোমরা তো জানোই যে চা খাওয়ার সময় আর কি সকালবেলায় কাজ ফেলে রেখে আমার চা খেতে একদম ভালো লাগে না। তো তেমনি এটাও আর কি যে জল ভরতে আছে, এখনও ঘর দু ঝাড় দিতে বাকি আছে, তো টুকটাক অনেক কাজই আছে, জামাকাপড় গোছাতে আছে, তো সেইগুলো সারি তারপরে খাবো আর টিভি দেখবো। ঘরে টিভি চালিয়ে দিয়ে এসেছি, মাহি ঘরে আছে, আর মামা ওই বাড়িতে নামলো, ও ওখানে খাবে। তো চলো আমি আগে টুকটাক কাজগুলো সেরে নিই। তো ওটা এখন রেডি করিয়ে দেবো। আর সকালবেলা আমার সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এখন যাব হচ্ছে এক জায়গায়, তো তোমাদের গিয়ে সেখানে দেখিয়ে তারপরে বলবো যে কোথায় গেলাম। তো সকাল থেকে আর কিছু শেয়ার করা হয়নি, আর আজকে চাটা কিছু করিনি, তোমাদের দাদাভাই খাইনি বলে আর আমারও খাওয়া হলো না। তো যেখানে যাচ্ছি সেখানে তো খাবোই, সেজন্য আর করলাম না, একার জন্য চা করতে ইচ্ছে করে না। এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড, কারণ এরপর থেকে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।